আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি শুধু একটি নামের কথা বলবো, যে আল্লাহর একটি নাম পড়ে আপনার লোকজনকে বাধ্য করতে পারেন। আপনার শত্রু থাকলে আপনি বাধ্য হবে, দুশ্মন থাকলে বাধ্য হবে, বাবা মা ভাই বোন পরিবার সকলকে আপনি বাধ্য করতে পারেন শুধু আল্লাহর একটি নাম পড়ে। এমন একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব, যে আপনি বাধ্য করার অনেক আমল খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না সঠিকটা। যে আমলটি দিব অনেকবার আমি পরীক্ষা করেছি, অনেকবার আমি পরীক্ষা করে দেখেছি, লোকজন বাধ্য হবে ইনশাআল্লাহ, সর্বলোক বাধ্য হবে শুধু একটা আল্লাহর একটি নাম যদি আপনি পড়তে পারেন। দেখা যাচ্ছে আপনার শত্রু আপনার ক্ষতি করছে, বা আপনার পরিবারে কেউ আপনাকে দেখতে পাচ্ছে না, বা আপনার পরিবার কেউ আপনাকে শত্রুতামি করছে, বা আপনার বন্ধু বান্ধবের ভিতরে আপনার শত্রুতামি করছে, এরকম যদি হয়ে থাকে, আমি বলবো যে কারো কোনো কবিরাজ মাধ্যমে কারো কোনো ক্ষতি করবেন না, সে মানুষকে নষ্ট করবেন না, ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন। কোনো তান্ত্রিকের কাছে বা ওজার কাছে যেই আপনার একটা বান মারা বা কোনো ক্ষতি ধরনের কাজগুলি করবেন না। এটি করলে যে পরের জন্য কুয়া খুঁজলে সে কুয়া নিজেই পড়ে কিন্তু। তাই বলবো পরের ক্ষতি করবেন না। আপনি যদি কেউ আপনার শত্রু হয় বা দুশ্মন হয়ে থাকে, তাকে বাধ্য করার সহজ একটি উপায় আছে। তার কোনো ক্ষতি হবে না, আপনারও ক্ষতি হবে না, আল্লাহ খুশি হবে। এই হলো বিষয়। দেখা যাচ্ছে আপনার শত্রু আপনাকে বিভিন্ন দিক দিয়ে অত্যাচার বা কষ্ট দিচ্ছে, বা আপনাকে মারধর করতে চায়, বা যে কোনো ক্ষতি আপনার করতে চাচ্ছে আপনার শত্রু আপনাকে। দেখা যাচ্ছে আপনার পরিবারের ভিতরে কেউ আছে যে পরিবার ভাই বোন ইত্যাদি আপনাকে দেখতে পারে না, বা দুশ্মনী করে, বা শত্রুতামি করে, বা জমি জমা নিয়ে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম করে থাকে। যদি এরকম হয়ে থাকে, আপনি কি করবেন? শুধু একটি নাম আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার সর্বশত্রু আপনার বশীকরণ হয়ে যাবে। সর্ব বশীকরণ হয়ে যাবে, যেদিকে আপনি যাবেন লোকে আপনাকে সম্মান বা ইজ্জত করবে খালি, অর্থাৎ এত মান। যাই হোক, সেই আমলটা এখন সরাসরি বলে দেবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। অবশ্যই সত্যের পথে চলবেন, নামাজ পড়বেন, সত্যের পথে চলবেন, সত্য কথা বলবেন, আল্লাহর পথে চলবেন, বা সুদ বা ঘুষ খাবেন না, হালাল পন্থায় চলবেন। ইনশাআল্লাহ আল্লাহর প্রতি একটা টান মহব্বত রাখবেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো আমল করেন কামিয়াবি হতে পারবেন। এখন সেই আমলটি কি আমি বলছি। অবশ্যই আমলটি করলে আপনি বৃহস্পতিবার থেকে শুরু করবেন, বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন, বা শুক্রবার থেকে শুরু করবেন এই আমলটি। যে বশীকরণ কাজগুলি এই দুইটা দিন ভালো হয়, শুক্রবার আর বৃহস্পতিবার, এই দুইটা দিনে ভালো কাজ হয়। তবে এটি কাজ 100% হবে, আপনি নিশ্চিন্তে থাকেন। আমি বলি আপনি 21 দিন আমল করবেন, 21 দিন আপনি ফল দেখতে পারবেন, শত শত ফল দেখতে পারবেন, কিভাবে লোকজন আপনার বাধ্য হয়ে যাবে। আমলটা না, এটা হলো আপনার নামটা হলো, অবশ্যই এই আমলটি করার আগে দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন, শেষেও 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। ঘুমানোর সময় আপনি 21 বার শুধু পাঠ করবেন ইয়া কারিম, এই নামটাই 21 বার ঘুমানোর সময় পাঠ করবেন। আর নিয়ত করবেন যে আপনার শত্রু কয়জন আছে ওদের উদ্দেশ্য করে এটা পাঠ করবেন। তারপরে বলবেন, হে আল্লাহ, এই লোকগুলি আমার শত্রুতামি করে, আল্লাহ তাদেরকে বাধ্য করিয়ে দাও। আপনি 21 দিন আমল করেন, দেখবেন কিভাবে আপনার লোকজন বাধ্য হয়। আমি এটি পরীক্ষা করে দেখেছি, বহুত বার করেছি, এটি এত ফল দেও। আমি তো রেজাল্ট পাইছি 7 দিনের ভিতরে রেজাল্ট পাইছি, কেউ বা 15 দিনের রেজাল্ট পায়, কেউ বা 21 দিনের রেজাল্ট পায়। আমি বলি আপনি 21 দিন করেন, 21 দিন করে দেখেন কি রেজাল্ট পান। যদি আপনার ভালো লাগে আরো করবেন, আপনি যত বেশি করবেন অত লোকজন আপনার বাধ্য থাকবেন। বেশি তো না, মাত্র 21 বার, মাত্র 21 বার ইয়া কারিমু নামটা পাঠ করবেন, আপনার সর্বলোক আপনার বশীকরণ হয়ে যাবে। কি আর তান্ত্রিক বা কোন রোজা কিসের কি বান চালান বলেন, কিছুই নাই। কোরআনের উপরে আল্লাহর নামের উপরে দুনিয়াতে কিছুই নাই। এটা এত পাওয়ার। আপনি মন্ত্র শিখতে যাবেন কেন? মন্ত্র যে ব্যক্তি পাঠ করবে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর কালাম পড়েন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ আপনার মনের আশাগুলি পূর্ণ করে দেবেন। যাই হোক বন্ধুরা, যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন, সে ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।